ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে আমরা শুরু করছি 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ দিয়ে। এমসিকিউ এর প্রথমেই রয়েছে, কোন তেজস্ক্রিয় রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? সঠিক উত্তরটি হবে গ, গামা রশ্মি। 2 নম্বর এমসিকিউ রয়েছে, আলফা, বিটা ও গামা রশ্মির আয়নন ক্ষমতার সঠিক ক্রম। সঠিক ক্রমটি হবে ক, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। 3 নম্বর এমসিকিউটি রয়েছে, আলফা কণায় উপস্থিত 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে 2টি প্রোটন 2টি নিউট্রন। 4 নম্বর এমসিকিউ রয়েছে, তেজস্ক্রিয় মৌলগুলিতে N/P এর অনুপাত। সঠিক উত্তরটি হবে খ, গ্রেটার দেন 1.5। 5 নম্বর এমসিকিউ রয়েছে, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মিটি হলো। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মিটি হলো প্রকৃতপক্ষে ইলেকট্রনের স্রোত। 6 নম্বর এমসিকিউ রয়েছে, কোনো জীবাশ্ম বা উদ্ভিদের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। সঠিক উত্তরটি হবে ঘ, C14 অর্থাৎ কার্বন 14। 7 নম্বর এমসিকিউ রয়েছে, আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম। আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হলো গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা, অর্থাৎ অপশন ক। 8 নম্বর রয়েছে, 226 RA 88 তেজস্ক্রিয় পরিবর্তনে 222 RN 86 তে পরিণত হয়। এখান থেকে নির্গত কণা হবে ক, আলফা কণা। অর্থাৎ একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 2 একক কমে যায়। তাই সঠিক উত্তরটি হবে ক, আলফা কণা। 9 নম্বর এমসিকিউটি রয়েছে, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর সঠিক উত্তরটি হবে খ, কি হয়, পরমাণুর পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে সেই পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটি বেড়ে যায়। শেষ এমসিকিউটি রয়েছে, তেজস্ক্রিয় মৌল সর্বশেষে পরিণত হয় লেডে। সঠিক উত্তরটি হবে খ। এরপরে আসছি আমরা এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি নিয়ে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের প্রথমেই রয়েছে, সূর্যের প্রচণ্ড তাপ শক্তির উৎস কী? সূর্যের প্রচণ্ড তাপ শক্তির উৎসটি হলো নিউক্লিয় সংযোজন। 2 নম্বর রয়েছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা চুল্লিতে নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর রয়েছে, পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো। পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদন। 4 নম্বর রয়েছে, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র দ্বারা তা ব্যাখ্যা করা যায়? এই নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় সেটি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের E=mc² এই সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। 5 নম্বরে রয়েছে, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হলো ইউরেনিয়াম। 6 নম্বর প্রশ্ন রয়েছে, শূন্যস্থানে গামা রশ্মির বেগ কত? শূন্যস্থানে গামা রশ্মির বেগ হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 7 নম্বর প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয় রশ্মি
পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। 8 নম্বর প্রশ্ন রয়েছে এক্স রশ্মি ও গামা রশ্মির একটি পার্থক্য লেখো। এক্স রশ্মির ভেদন ক্ষমতা গামা রশ্মিতে কম, আবার গামা রশ্মির ভেদন ক্ষমতা এক্স রশ্মি থেকে বেশি। 9 নম্বর এসিকিউতে রয়েছে মানব কল্যাণে নিউক্লিয়ার রিয়েক্টরের একটি ব্যবহার লেখো। মানব কল্যাণে নিউক্লিয়ার রিয়েক্টরের ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদন। 10 নম্বর বা শেষ এসিকিউতে রয়েছে তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়? তেজস্ক্রিয় ধাতব খনিতে হিলিয়াম ও রেডন গ্যাস পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে তা লিখে জানাবে। আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।